হরে কৃষ্ণ। শুভ বরথিনী একাদশী। তো সুপ্রিয় গরু ভক্তবৃন্দ, আজকে আমরা দর্শন করব একাদশীর প্রসাদ প্রস্তুতি। তো আজকে আমরা দুটো আইটেম দেখব কিভাবে একাদশীতে সাবু এবং বাদাম ধারা সাবু পোলাও করা হয়, এবং আমরা দেখব হচ্ছে একাদশীর সবজি প্রস্তুতি। এখানে ফুলকপি, আলু, মিষ্টি কুমড়ো, টমেটো এবং সাবু ধারা এখানে মিক্সড সবজি করা হয়েছে, সবজি খিচুড়ি। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ভক্তরা একাদশীর সবজিগুলো প্রস্তুত করে নিচ্ছেন। এখানে আলু, পেঁপে, মিষ্টি কুমড়ো, ফুলকপি, টমেটো, এইভাবে বিভিন্ন সবজি ধারা আজকের এই প্রসাদ প্রস্তুতি দর্শন করব। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন কিছু টমেটো, এখানে কাঁচা টমেটোগুলোকে মেশিন ধারা, ব্লেন্ডার ধারা এখানে পেস্ট করে নেওয়া হচ্ছে, এবং কিছু সাবু, এখানে ইন্ডিয়ান সাবুগুলো এখানে জলে ভিজিয়ে রাখা হয়েছে আধা ঘন্টা। তারপরে জল ঝরিয়ে নেওয়া হয়েছে সাবু পোলাও করার জন্য। তারপরে কিছু বাদাম সিদ্ধ করা হয়েছে। তো এবং এখানে রয়েছে মশলা, এখানে সাবু পোলাওর জন্য এখানে দারচিনি, জিরা, তেজপাতা, শুকনো ঝাল নেওয়া হয়েছে। তারপরে সানফ্লাওয়ার তেল, অবশ্যই একাদশীতে সানফ্লাওয়ার তেল ইউজ করবেন অথবা ঘি ইউজ করবেন। তো তারপরে কিছু কুচি করা ছোট ছোট ফালি করা টমেটো এখানে দেওয়া হয়েছে সস করার জন্য। তো এইভাবে সম্বাসটি সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে, এবং আজকের এই সম্বাসটা একটি ইউনিক সম্বাস। এখানে জল সম্বাস দেওয়া হবে, মানে সম্বাস দেওয়ার পরে সম্বাসটা একটু ভেজে আসার পরে এখানে কিন্তু জল দিয়ে দেওয়া হয়েছে, এটাকে বলা হয় জল সম্বাস। এবং এখানে যে সাবুটা রাখা হয়েছিল, যে সাবুটা আমরা জল ঝরিয়ে রাখা হয়েছিল বা আধা ঘন্টা জলে ভিজিয়ে রাখা হয়েছিল, সেটা সম্বাসের সাথে যুক্ত করে 10 মিনিটের জন্য এখানে ঢেকে রাখা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু সাবু ফুলে গিয়েছে, মানে সাবুটা হয়ে এসেছে। তো এইভাবে আপনারা সাবুর পোলাও তৈরি করতে পারবেন। এবং এরপরে হচ্ছে আপনারা এখানে কিছু বাদাম যেগুলো সিদ্ধ করে রাখা হয়েছিল সেগুলো এখানে দেওয়া হয়েছে। তো একাদশীতে এই যে সাবু ধারা এবং বাদাম সিদ্ধ ধারা, যে সাবু বাদাম পোলাও, এটা অনেক সুন্দর একটা প্রসাদের আইটেম। আপনারা আপনাদের গৃহে তৈরি করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। এবং এখানে কিন্তু আপনারা চাইলে লাস্টে কিছুটা ঘি এবং কিছু ফুলকপি ভেজে দিতে পারেন, আবার না দিলেও কোনো সমস্যা নাই। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সবজি প্রস্তুত করা হচ্ছে। এখানে একাদশীর সবজি, এখানে ফুলকপি, আলু, মিষ্টি কুমড়ো, টমেটো, যত প্রকার সবজি রয়েছে একাদশীতে গ্রহণ করা যায়, সেই সবজিগুলোকে জল ধারা সিদ্ধ করা হচ্ছে এবং লবণ দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করার পর এখানে আলাদা একটা কড়াইতে এখানে সানফ্লাওয়ার তেলের মাধ্যমে এখানে শুকনো ঝাল, জিরা, তেজপাতা দিয়ে সুন্দরভাবে সম্বাস দেওয়া হয়েছে। তো কিছুটা টমেটোর সস এখানে ছিল, সেই সসটাও সুন্দরভাবে তেলের মধ্যে সম্বাসে দিয়ে এখানে ভেজে তারপরে সবজির মধ্যে দেওয়া হয়েছে। এবং এই সবজির মধ্যে এখানে কিন্তু সাবু দেওয়া হয়েছে। এখানে মিষ্টি কুমড়ো, আলু, পেঁপে, সাবু, সম্পূর্ণ সবজি একসাথে করা হয়েছে, এবং এটা সাবুর খিচুড়ি বা সবজি খিচুড়ি বলা যায়। তো এইভাবে আমাদের একাদশীর সবজি প্রস্তুত হয়ে গেছে। তো একাদশীর দিন আপনারা আপনাদের গৃহে এইভাবে একাদশীর সবজি খিচুড়ি এবং সাবু পোলাও প্রস্তুত করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। হরে কৃষ্ণ।